আপনার প্রতি বিনম্র সম্মান রেখে বলছি যে আপনি রাজনীতি জীবনের অবিচ্ছেদ্য অংশ বলেছেন এবং এটি ফরজে কিফায়া বললেন। প্রশ্ন হলো প্রচলিত রাজনীতি নাকি ইসলামী রাজনীতি যাকে আপনি ফরজে কিফায়া বললেন? আরও প্রশ্ন হলো প্রচলিত রাজনীতিকে উদ্দেশ্য করেই বলেন, তাহলে এদেশে প্রচলিত রাজনীতি তো কুফুরি শক্তি অংশগ্রহণ করে আসে। দ্বিতীয় প্রশ্ন হলো ইসলামী রাজনীতি দিনের বাহিরের কোনো অংশ মনে করেন কি? একটু ক্লিয়ার করে বলেন। এগুলো হলো কথা না বললেও হয় আর আমার উত্তর না দিলেও হয়। রাজনীতি বা ভোট করা বা জেহাদ করা এটা যে ফরজে কিফায়া এটা আমরা কোরআন থেকেই জানতে পারছি। দেখেন কোরআন পাক আল্লাহ বলেন লা ইয়াস্তাবিল কায়দুনা মিনাল মুমিনিনা, যে মোমেনদের মধ্যে যারা বসে থাকে লা ইয়াস্তা তারা সমান না তাদের। লা ইয়াস্তাবিল কায়দুনা মিনাল মুমিনিনা আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং যারা তাদের জানমাল দিয়ে আল্লাহর পথে লড়াই করে, এই দুইটা দল সমান না, এটা আল্লাহ বলছেন। কিন্তু এই আয়াতের শেষের অংশে দিয়ে আল্লাহ বলেন ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, উভয়কেই কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাহলে যারা মুজাহিদ তারা অনেক বড় স্তর লাভ করবে, এবং যারা অসুস্থ নয় গায়রু উলিদ দরারে, উলিদ দরার মানে অসুস্থ, দরার মানে ক্ষতির সম্মুখীন বা অসুস্থ তা না, সুস্থ, কিন্তু তারপরও সে যদি অংশগ্রহণ না করে তাহলে যারা যুদ্ধে অংশগ্রহণ করলো তারা অনেক মর্যাদাবান, অনেক উচ্চ দরজা তারা লাভ করবে, কিন্তু এরাও মানে হবে না, বঞ্চিত হবে না। ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, এটা সূরা নেসার আপনার 95 আয়াত, এটা খুব বড়, দেখেন সূরা নেসার 95 নম্বর আয়াত, যে উভয়কেই আল্লাহ তাআলা কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, তবে ওরা বড় দরজা পাবে, আর যারা যুদ্ধে যায় নাই তারা নিম্ন স্তরের জান্নাত লাভ করবে। তাহলে এখন এই জিহাদ ফি সাবিলিল্লাহ এটা যদি ফরজে আইন হতো তাহলে আল্লাহ তাআলা যারা অংশগ্রহণ করেন নাই তাদেরকে তো বলতেন না যে ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, সবার জন্যই কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এটা বলতেন না আল্লাহ। তা কাজে এই আয়াত দ্বারাই প্রমাণিত হয় যে আসলে জেহাদ ফরজে কিফায়া। তবে ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরে যদি শত্রু প্রবেশ করে তখন এই জেহাদ ফরজে আইন হবে, সকলের জন্য যুদ্ধ করা, প্রতিহত করা এটা ফরজে আইন হবে। কিন্তু যদি ইসলামী স্টেট স্বাভাবিক অবস্থায় থাকে, মুজাহিদরা জেহাদ করে, তাহলে যারা মুজাহিদরা জেহাদ করবে না তারা সুস্থ অবস্থায় যদি জেহাদ না করে তাহলে তারা ওনাদের চাইতে অনেক নিম্ন মানের জান্নাত পাবে, কিন্তু ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, উভয় দলকে আল্লাহ তাআলা কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তো এর দ্বারা প্রমাণ যে জেহাদ সকলের জন্য ফরজে আইন না, তাহলে এই কথা আল্লাহ বলতেন না। 2 নম্বর আয়াত দেখেন, সেখানে আল্লাহ বলেন ওমা কানাল মুমিনুনা ইয়ানফিরু কাফা, এটা হলো সূরা তওবার 122 নম্বর আয়াত, সূরা তওবার 122 নম্বর আয়াত, যে এরকম হবে না, এরকম হওয়া উচিত নয় যে সমস্ত মুসলমানরা যুদ্ধে বের হয়ে পড়বে। মানে এই তাবুক যুদ্ধে যে মানে কঠোরতা করা হয়েছে, এতে ভয়তে সবাই আমরা কেউ বাড়ি থাকবো না। যখন এই অবস্থার সৃষ্টি হলো তখন আল্লাহ বললেন কি ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মোমেনদের জন্য এটা বিধান নয় যে তারা সবাই যুদ্ধে বের হয়ে যাবে, সবাই যাবে না। কি করবে? ফালাউলা নাফারা মিনকুল্লি ফিরকাতিন মিন তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, কেন এরূপ হবে না যে প্রত্যেক বড় দল থেকে ছোট একটা দল তারা দিনের গভীর জ্ঞান অর্জন করার জন্য বের হবে, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থান করবে, যুদ্ধে যাবে না, তারা গভীর জ্ঞান অর্জন করবে। তারপর কী হবে? গভীর জ্ঞান অর্জন করার পরে যখন তাদের যারা যুদ্ধে গেছে তারা যখন ফিরে আসবে তখন তাদেরকে সতর্ক করবে, জানাবে যে আল্লাহ রসুলের উপরে এই আয়াত নাযিল হয়েছে, এই বিধান নাযিল হয়েছে, এগুলো তারা জানাবে এবং তারা ভীত হয়ে যাবে। তাহলে এখানেও আল্লাহ বলছেন সব মানুষই যেন যুদ্ধের জন্য বের হয়ে না পড়ে। তাহলে এটা যদি ফরজে আইন হতো তাহলে আল্লাহ কথা বলতেন না যে তাহলে তো সবারই যাওয়া প্রয়োজন ছিল,
কাজেই কোরআনের আয়াত দ্বারা এটা স্পষ্ট যে জিহাদ ফি সাবিলিল্লাহ এটা ফরজ, কোনো কোনো সময় এটা ফরজে আইন হয়, কিন্তু স্বাভাবিকভাবে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকে এবং সেখানে যোদ্ধারা অন্যরা যুদ্ধ করতে থাকে, তখন যারা যুদ্ধ করবে না তাদের ব্যাপারে ওই হুকুম অকুল্লা মোয়াদ আল্লাহ হুস্তার। এখানেও আল্লাহ বলছেন অলিনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন, যে বড় দল যখন তাদের কাছে ফিরে আসবে তখন এরা তাদেরকে রাসূলের কথা আইন কানুন শোনাবে এবং তারা সতর্ক হয়ে যাবে। তাহলে এখানেও আল্লাহ সকল লোককে যুদ্ধে যেতে বলেননি। কাজে এখান থেকে এটা বোঝা গেল কি যে এই জিহাদ এটা ফরজে কিফায়া, এটা ফরজে আইন। জানাজা নামাজ ফরজে কিফায়া, সমাজের এক শ্রেণীর লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল, এটা এরকম ফরজে কিফায়া। এটা হলো আপনার এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো ইসলামী রাজনীতি দিনের বাহিরের কোনো অংশ মনে করেন কি? মানে ইসলামী রাজনীতি, এখন রাজনীতি দেখেন, আর ইসলামী রাজনীতি বলা উদ্দেশ্য হয়, তাহলে ইসলামী রাজনীতি ফরজে কিফায়া হয় কীভাবে? ইসলামী রাজনীতি ফরজে কিফায়া কীভাবে? ফরজে আইন হওয়া উচিত। এখন প্রথম কথা হলো যে ইসলামের রাজনীতি, এখন রাজনীতি জিনিসটা কি? রাজনীতি হচ্ছে রাজার নীতি। এখন এই রাজার নীতি, রাজা কাকে বলে? রাজা হলো তারা যারা ক্ষমতা দখল করার পরে আর ক্ষমতা ছাড়ে না মরণ পর্যন্ত, এবং মরার আগে এই ক্ষমতা আবার তার সন্তানদেরকে এই ক্ষমতার উত্তরাধিকারী বানায়, এরা হলো রাজা। এভাবে তাদের পক্ষে যতদিন সম্ভব টিকে থাকা, তারা সন্তান নাতি তারপর পুত্র প্রপৌত্র এইভাবে করে করে ক্ষমতা তারা হাতে রাখে এবং বংশের মধ্যে কুক্ষিগত করে, এরা হলো রাজা। এখন এই রাজার আইন যেটা, সেইটা হলো রাজনীতি। আর যারা জনগণের ভোটে যারা নির্বাচন, আমেরিকা দেখেন ভোট হয়ে গেল, এখন এই জনগণের ভোটে যারা রাষ্ট্রপ্রধান নিয়োজিত হয়েছে তাদের কি রাজা বলা হয়? তাদেরকে রাজা বলা হয় না, তারপর প্রেসিডেন্ট। মানে কি, যে জনগণের ভোটে জনগণের মাধ্যমে একটা সেনেট, যে সিনেটর বা এমপি বা এমএলএ, এই যারাই জনগণের পক্ষ থেকে নির্বাচিত, তাদের সভাপতি যিনি হবেন তিনি হলেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে সভাপতি। তাহলে এখন জনগণের মাধ্যমে যারা দেশ পরিচালনা করে তাদের রাষ্ট্রপ্রধানকে রাজা বলা হয় না। রাজা বলা হয় কাকে? যারা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পরে আর ছাড়ে না, মরণ পর্যন্ত ছাড়ে না, তারপর বংশের ছেলে মেয়েদের মধ্যে এটা উত্তরাধিকারী মনোনয়ন করে, তাদের উপরে ন্যস্ত করে, তাহলে হলো রাজা। তাহলে এখন এই রাজার নীতি রাজনীতি, এখন এই রাজনীতি এর পিছনে দিয়ে ইসলাম লাগাই দেন, ইসলামী রাজনীতি, তাহলে কি ওইটা বৈধ হয়ে গেল? গণতন্ত্র আছে, আপনি পিছনে ইসলাম লাগাই দেন, ইসলামী গণতন্ত্র। প্রজাতন্ত্র আছে, তার পিছনে একটা ইসলাম লাগাই দেন, ইসলামী প্রজাতন্ত্র। তো ইসলাম লাগাই দিলেই কি সেইটা কি ইসলাম হয়ে যায়? তাহলে আপনার এই প্রশ্নে তো বোঝায় যে রাজনীতির সাথে ইসলাম শব্দ যোগ করলেই এটা ইসলাম হয়ে যায় এবং এটা ফরজে কিফায়া থাকতে পারে না, ফরজে আইন হয়ে যাওয়া উচিত। কিন্তু আমরা তো এই শব্দের কোনো অস্তিত্ব পাচ্ছি না। তার কারণ আল্লাহ রসুল এবং খোলাফায়ে রাশিদিনের এই যে সময়টা, এই সময় কাউকে রাজা বলা হয়েছে? তাহলে আপনি রাজার নীতি সেইটার সাথে ইসলাম লাগাই দিলেন, ইসলামী রাজনীতি। তাহলে এইটা একেবারে এমনই মনে করলেন যে এটা ফরজে আইন হওয়া উচিত, এই রাজনীতিটা। কাজেই ইসলামে এই ধরনের কথা না। ইসলামে ফরজে আইন হলো দিন কায়েম করা। আল্লাহ কোরআনের শহরে আদেশ করেছেন আকিমুদ্দিন, একামাতি দিন, তাবদিলি দিন, এগুলি ফরজ। কিন্তু আপনি রাজার নীতি বলেন, রাজার নীতিগুলো কি করে আমাদের জন্য? এটা ইসলাম লাগাই দিলেই রাজার নীতিটা কি পাল্টে যাবে? রাজার নীতি তো রাজার নীতিই থাকবে, ইসলাম লাগাইলে তাতে কি হবে? কাজে এই জন্য এ ধরনের চিন্তাভাবনা না করা উচিত। যেটা কোরআন হাদিসে আসে সেভাবেই আপনারা দিনের কাজে অগ্রসর হবেন, এবং এই ধরনের প্রশ্ন সৃষ্টি করে আপনারও সময় নষ্ট হয় আর আমারও সময় নষ্ট হয়। এগুলি আমি মনে করি যে না করা উচিত। কাজেই রাজার কোনো নীতি এটার পিছনে ইসলাম লাগাইলে এটা ফরজে আইন বা দিনের একটা অংশ হয়ে যায় না। এই যে এখানে লেখছেন ইসলামী রাজনীতি দিনের বাইরের কোনো অংশ মনে করেন কি? তাহলে ইসলামী রাজনীতিটা কি দিনের একটা অংশ মনে করব? কোন আয়াতে আছে, কোন দলিলে আছে যে ইসলামী রাজনীতি?
ইসলাম তো নিজেই স্বয়ংসম্পন্ন। আল্লাহ বলেন ইসলাম মানে মানে সাধারণ যেটা একটা আমাদের প্রচলিত ভাষা আছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো এখানে তো ইসলামী রাজনীতি কথাটা যোগ করা নাই। আলিয়াম আকমালতুল লাকুম দিন, এই যে জীবন বিধান, এই জীবন বিধান যেটা সেইটাই ইসলাম। আলিয়ামা আকমালতুল লাকুম দিন আকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তোমাদের জন্য জীবন বিধান হিসেবে ইসলামকে আমি মনোনীত করলাম, বাছাই করলাম। আর ইন্নাদ দ্বীন ইনদাল্লাহি ইসলাম, তাই দিন এবং ইসলাম দুটো তো একই জিনিস। তাহলে এটার মধ্যে তো সবই আছে। তো এটার সাথে আপনি একটা ইসলামী রাজনীতি এই শব্দটা আপনি কোরআনের কোথা থেকে প্রমাণ করবেন? এটা তো আপনি পারছেন না, আর দরকারও নাই। ইসলাম, এই ইসলামের মধ্যেই সব আছে, দিন, দিনের মধ্যে সব আছে। সেখানে আবার ইসলামী রাজনীতি এ ধরনের কোনো শব্দ ব্যবহার করার সুযোগ নাই। এটা আপনারা প্রচলিত সমাজে আপনারা বলেন বা করেন, কিন্তু কোরআন হাদিস থেকে আপনি কোনো প্রমাণ বুঝতে করতে পারবেন না। তারপর আপনারা বলবেন যে কোরআনে তো রাজার কথা আছে, ইন্নাল্লাহ কাদ বাস আলাকুম তালুতা মালেকান, সূরা বাকারায় আছে যে আল্লাহ তালুতকে বাদশাহ মনোনীত করছেন। হ্যাঁ, বাদশাহ মনোনীত করছেন, এই জন্য তাকে তো তার নীতি অনুসরণ করতে তো বলেন নেই। এ বাদশাহ হলো পয়গাম্বরদের অধীনে তারা থেকে যুদ্ধ করবে, এবং এই বিধানটা ছিল দাউদ আলাইহিস সালাম পর্যন্ত, যে নবী একজন, নবীর অধীনে আর একজন রাজা বা বাদশাহ যাই বলেন বা সেনাপতি, এটা থাকবে। সে পয়গম্বরের অধীনে পয়গম্বরের হুকুম মোতাবেক সে এই যুদ্ধ পরিচালনা করবে। এই মালিকের কথাও কোরআনে বলা হয়েছে। সে তো নিজে আইনদাতা বা তার কোনো আইন আছে বা তার কোনো নীতি আছে, এমন কথা তো আল্লাহ বলেন নাই। সে তাকে সেনাপতি বানানো হয়েছে, সেনাপতি মনোনীত। যেমন মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম, সে যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব পালন করত। সূরা বাকারা যেটা আছে, ইন্নাল্লাহ কাদ বাস আলাকুম তালুতা মালিকান, এই তালুত যখন বাদশাহ, তখন সেখানে পয়গাম্বর ছিল শামুইল আলাইহিস সালাম। শামুইল তাহলে পয়গাম্বরের অধীনে। আবার বনী ইসরাঈলদেরকে বলেছেন আল্লাহ ওয়া জাআলাকুম মুলুকা, সেখানে এই বাদশার অর্থ বলা হয়েছে জাআলাকুম মুলুকা, তোমাদেরকে রাজা বানানো হয়েছে। এখানে এই অর্থ ব্যবহার করা হয়েছে যে বনী ইসরাঈলদের মধ্যে যার নিজস্ব বসতবাড়ি আছে, স্ত্রী আছে, খাদেম আছে, এই সব কিছু যার আছে তাকে রাজা বলা হয় বনী ইসরাঈলদের মধ্যে। জাআলাকুম মুলুকা, তোমাদেরকে আল্লাহ রাজা বানিয়েছেন। এটা হলো সূরা মায়েদার 20 নম্বর আয়াত। বনী ইসরাঈলদেরকে আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহ রাজা বানিয়েছেন। সে রাজার অর্থ যার নিজের বাসগৃহ আছে, স্ত্রী আছে, খাদেম আছে, চলার জন্য সওয়ারি আছে, এই ব্যক্তি হলো রাজা। এটা বনী ইসরাঈলকে এভাবে বলে তোমাদেরকে রাজা বানানো হয়েছে। কাজে এই জন্য রাজনীতি, অর্থাৎ যে রাজার নীতি আছে, আইন আছে, সেটাকে তো আপনি ইসলামাইজ করতে পারেন না। এবং এই রাজনীতি তো ভালো, এই যে রাজতন্ত্রের যে বিষয়টা, এটা হলো পৃথিবীতে এমন একটা মারাত্মক জিনিস যে ইসলামের সাথে একটা কঠিন সাংঘর্ষিক জিনিস। এটা এই রাজনীতি শুরু হয়েছে কখন থেকে? মাবিয়া থেকে। মাবিয়া থেকে আরম্ভ করে উমাইয়ারা 92 বছর, আব্বাসীরা 524 বছর, অটোমান সাম্রাজ্য 600 বছরের উপরে। এই নীতি, এদের নীতি হলো রাজনীতি। এরা গণতন্ত্রের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আর ইসলাম গণতন্ত্রকেও সমর্থন করে না, আর এই রাজনীতিও সমর্থন করে। ইসলাম বলে আল্লাহর বিধান, যেটা কোরআনে বিধান দেওয়া আছে, কমপ্লিট কোড অফ লাইফ, এটা তোমরা প্রতিষ্ঠা করবা, এটা তোমরা মানুষকে প্রচার করবা, এটা তোমরা মানুষকে জানাবে, এটা আমাদের কাজ। আমানতু বিল্লাহ। আসসালামু আলাইকুম।